হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে যাচ্ছি রাসমেলা। তোমরা তো সবাই জানো উত্তরবঙ্গের রাসমেলা। এখন বাজে 9:22। আমরা ঢুকলাম মেলায়। হাঁটছি হাঁটছি হাঁটছি, কত ভিড় দেখো, আর কত দোকান। চলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক মেলাটা ঘুরে। আমাদের এই মেলায় অনেক সোয়েটার, চাদর, এছাড়া অনেক রকমের জিনিসপত্রের দোকান আসে এবং বাইরে থেকেও আসে, শহরের মধ্যেকারও দোকান আসে। অনেক ঠাকুরের জিনিসপত্র, শিব ঠাকুর, ফুল, দেখো কত রকমের ফুলের দোকান এসছে। সমস্তটা আজকে তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। আর সব থেকে মজার বিষয় কি জানো তো, অনেক খাবার দোকান। দেখো এখানে পাটিসাপটা রয়েছে, ভাপা পিঠে রয়েছে, আর আমরা দুজন নিয়ে নেব এখন পাটিসাপটা আর ভাপা পিঠে। যাই বলো, আমি 3 দিন মেলায় এলাম, 3 দিনে আমি এই দোকানের রোজ পাটিসাপটা আর ভাপা পিঠে খেয়েছি। এত ভালো ছিল। এটা ঠিক মেলার শেষের দিকটায় রয়েছে, আর তার সাথেই পাশেই রয়েছে জিলিপির দোকান। আমাদের এখানে কোচবিহারে জানো তো ভ্যাটাগুড়ির জিলিপি খুবই বিখ্যাত। আর রয়েছে বাদাম ভাজা। এবার আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম ফুড কোর্টের দিকে। আর এতটাই ভিড় ছিল যে আমি ঠিকমতো ভিডিও ক্লিপ নিতে পারছিলাম না, আর ধাক্কা লাগছিল সবার সাথে। প্রথমে এই শিক কাবাবগুলো দেখেছিলাম, খেয়েছিলাম, কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি। তারপর চলে এসেছি সিএফসিতে। এখানে সিএফসির সাথে আমাদের এই চিকেন ক্রিস্পিগুলোর সাথে আবার এবার নতুন করেছে কোল্ড ড্রিঙ্কস, আর সেটাও আমরা খেয়ে নিচ্ছি দুজন। খুব ভালো ছিল খেতে, আমরা প্রত্যেকবার এটা খাই। আর দেখো এখানে অনুষ্ঠান হয়, অনুষ্ঠান যতদিন মেলা থাকে ঠিক ততদিনই অনুষ্ঠান চলতে থাকে। এই অনুষ্ঠানের একটু গান তোমাদেরও শুনিয়ে দিই। তারপর আমাদের মেয়েদের সব থেকে পছন্দের জিনিস দেখো, কত সুন্দর সুন্দর ইয়ারিং, জাস্ট 30 থেকে 40 টাকাই ছিল শুধুমাত্র। এরপরে কত সুন্দর সুন্দর দোকান এসছে হাত পাখা, যদিও এখন গরম নেই, ঠান্ডা পড়ে গেছে। আর এই হলো কি বলে, বুড়ির চুল। তো আমরা এটাকে হাওয়াই মিঠাই বলি। এটা প্রত্যেকবার আমি খাই। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জ্যাকেটগুলো এসছে। আমরাও দুটো নিয়ে নিয়েছি, দুজনের জন্য। আমরা বাস জ্যাকেট নিইনি, সোয়েটার নিয়ে নিয়েছি, ঠান্ডা পড়ে গেছে বলে। তারপরে আবার মেলায় ঢুকছি, কত সুন্দর সুন্দর জিনিস এসছে, মনে হচ্ছে সব কিছু নিয়ে নিই। আর এটা হচ্ছে টমটম গাড়ি, বাঁশি। এগুলো আমাদের ছোটোবেলার খেলনা। আমরা যখন ছোটোবেলায় মেলায় আসতাম, এগুলো না কিনে মনেই হতো না যে না কিনলে মেলায় আমরা এসছি। কত রকমের ভাজা এসছে, এত কিছু তো খাওয়া যায় না, এত কিছু কেনাও যায় না, এত টাকা পয়সাও নেই যে এত কিছু নেব। তারপর আমরা আস্তে আস্তে আরও কিছু জিনিস দেখছি, ঘর সাজানোর। এগুলো আগের বার নিয়েছিলাম, তো এবার আর নিয়ে নিই। কত সুন্দর সুন্দর চাদর। রাত বাড়ছে, ভিড় বাড়ছে। তারপর আমরা চলে এলাম নাগরদোলার এদিকে। আমি নাগরদোলায় উঠি না, আমার প্রচণ্ড ভয় করে। তোমরাও যারা এরকম ভয় পাও আমাকে কমেন্টে জানিও কারা কারা আমার মতো ভয় পাও। তারপরে চলে এলাম, দেখো গান দিয়েই বেলুনগুলো ফোটানো। আমিও ফুটিয়েছিলাম, বাট আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। সবশেষে যার জন্য এই রাস, তাকে দেখতে চলে এসেছি, মদন মোহন। তার এই রাস, আমরা প্রত্যেকবার এই রাস ঘোরাই। তোমরা যারা কলকাতায় থাকো বা আমাদের নর্থ বেঙ্গলের কোচবিহারের বাইরে থাকো, তারা রাস ঘোরাতে চলে এসো। এবার মেলা আরও 7 দিন রয়েছে। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।